আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ আফ্রিকা ইসলামিক ফোরাম অব আফ্রিকার 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে যে অনুষ্ঠানে আমরা পেয়েছি দক্ষিণ আফ্রিকার বক্সবাগ বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক জনাব সুফিয়ান সাহেব। ওনার সাথে রয়েছেন দক্ষিণ আফ্রিকা বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আফরোজ স্যার এবং নোয়াখালী পরিষদের সভাপতি জনাব এম এ খান রাহিম এবং দক্ষিণ আফ্রিকা কমিউনিটি ব্যক্তিত্ব এবং মুক্ত বাংলার স্বাস্থ্য সম্পাদক জনাব এম এ খান জনাব মামুন। আমরা সরাসরি কথা বলবো সুফিয়ান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আমরা জানবো, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশিদের অনেক প্রত্যাশা ছিল যে বাংলা স্কুলের, সেই বাংলা স্কুল বক্সবাগে আপনি একটি স্কুল চালু করেছেন, সেই স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আপনি। দক্ষিণ আফ্রিকা বক্সবাগের আশপাশে যারা রয়েছে বা যারা বাচ্চাদেরকে আপনার স্কুলে ভর্তি করাতে আসবে, তাদের করণীয় কি এবং স্কুল সম্পর্কে কিছু বলেন। আসলে এই উদ্যোগটা আফরোজ ভাই থেকে শুরু হয়েছে। তো আমরা যারা প্রবাসী আছি, যারা প্রবাসী ফ্যামিলি নিয়ে আসি, যাদের বাচ্চা আছে, তো এটা খুব একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগে মোটামুটি আমরা সবাই এটাতে উৎসাহিত হয়েছি এবং আমার আশেপাশে যারা আছে আমি চাই সবাই আমার কাছে আসুক। আমাদের এই জায়গায় টুকটাক চলতেছে এখন। তো আমার বক্সবার্গের আশেপাশে বেননি, জামিস্টান, পেমরোজ এই আন্ডারে যারা আছে, আমরা চাই সবাই এই জায়গায় আসুক। আমরা একত্রিত হয়ে আমরা একটা এটার আরও সামনে আগায় নিয়ে যাই। কিভাবে এটা বড় করা যায়, কিভাবে আরও প্রচার করা যায়, বাঙালি ফ্যামিলিদের বাচ্চারা কিভাবে টুকটাক বাংলা শিখতে পারে, কেন অনেকেই বাংলা জানে না। তো আমরা যদি এই উদ্যোগগুলো নেই, তা আশা করি আমাদের ভবিষ্যতে আমাদের বাচ্চাদের জন্য অনেক ভালো হবে। এটাই আশা করি, সবাই আসুক আমাদের কাছে। জি, ধন্যবাদ।